বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো। কাউবয় মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো, কাউবয় যে কথাটা বলেছেন আপনার ঈমান থাকার কথা কিনা। আপনি বলবেন হুজুর আমি তো আসলে ওই আন্দাজে ওইটা চিন্তা করে বলি নাই, আপনি তো তাফসীরে কুরআন করেন, আপনার জানার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজে কথা বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা পরস্পরের মধ্যে যেভাবে সম্বোধন করে কথাবার্তা বলো সেটাও বলিও না। এখানে আমার আল্লাহ মুমিনদেরকে বলেছেন। তো মুমিনরা কি আমার নবীর শানে বেয়াদবি করার জন্য বলে? কোন শব্দ যদি ব্যবহার করতো বেয়াদবি করার জন্য করেছে? আমার আল্লাহ তো বেয়াদবির কথা বলছে না, বলছে আমার নবীর শানে শব্দ অ্যাপ্রোপ্রিয়েট হওয়া চায়। এখন আপনি যদি লাখো মানুষের সামনে বেয়াদবি শিক্ষা দেন, আপনাকে আমি বেয়াদব বলতে হবে? আপনি জিজ্ঞেস করেছেন না বেয়াদব কেন বলেছি? এই কারণে বলেছি বেয়াদব। আপনি যখন লাখ মানুষকে বেয়াদবি শিক্ষা দিবেন তো আমি আপনাকে কি বলবো? আমিও যদি করি আপনি হক রাখেন আমাকে বেয়াদব বল। আমি একটা এক্সাম্পল দেই। আপনি যখন আমাকে বলবেন মাজার পূজারি, আমাকে তো মাজার পূজারি বললে আপনার ঈমান আছে? আপনার ঈমান তো নাই। কেন? কারণ মাজার যিনি পূজা করেন উনি তো মুমিন না, মুশরিক। তা আপনি আমাকে মুশরিক বলা মানি আপনি মুশরিক হয়ে যাওয়া, কারণ আমি তো মুশরিক না। আপনি আমাকে মুশরিক বললে তো আমার পিছনে হাজার লাখো মানুষ মাসে নামাজ পড়ে, একজনের নামাজও হবে না, ঠিক না? আচ্ছা, আপনিও জানেন আপনি যা বলছেন সেটা সঠিক বলছেন না, কিন্তু কিছু জিনিস আছে সেটা আপনি অভিনয় করেও করতে পারবেন না। কাউকে আপনি অভিনয় করেও পলিটিক্যাল খাতিরে, রাজনৈতিক খাতিরে, রাজনৈতিক মার দেওয়ার জন্য আপনি বলতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মাহফিল গুলাতে আমরা যাই, আপনি যখন বলেন না ঠিক কিনা বলেন, আপনি যখন ঠিক বলবেন এবং এমন মাহফিল আমার নবীর শানে একটা কথা বলা হয়েছে আপনি ঠিক বলে চিল্লানি দিচ্ছেন, আপনি ঘরে আসতে আসতে কিন্তু আপনার ঈমান চলে গেছে। খুব সেনসিটিভ একটা জায়গা, এখানে আপনি কোনো ইফস এন্ড বাটস নাই। আমলের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে হিসাব করা যায়, কিন্তু ঈমানের ক্ষেত্রে, আমার নবীর শানের ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই। আমরা গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি। তার আগে আমি মাইন্ডসেট গুলো আপনাদেরকে বলি। আমাদের এখানে একটা মাইন্ডসেট আছে, সেটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা কি? ওখানে আমলের কোনো ঝামেলা নেই, তিলাওয়াতে কোরআনের কোনো ঝামেলা নেই। খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা হচ্ছে তারা যখন এই মাইন্ডসেটের লোক, আপনি কিভাবে বুঝবেন উনি খারেজি মাইন্ডসেটের লোক? ওনারা যখন আমার নবীর শানে শব্দ চয়ন করবে তো শব্দগুলা কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। উনি ইজিলি কথাগুলা বলে ফেলতে পারবেন কোন ধরনের রাগ ডাক ছাড়া। যেমন একজন বলবে আমার নবী কামলা দিছেন, বুঝতে পেরেছেন? মানে উনি 2 টাকার কামলা দিছেন। এটা কোন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যে আমার নবীর শান ভিতরে ধারণ করে, তার জবান দিয়ে কোনোদিন বের হবে না। আপনি কেন বলতে পারলেন? কারণ আপনি জেনে বা না জেনে আপনি খারেজি মাইন্ডসেটের লোক, যারা আমার নবীকে, আমার নবীর শানকে তানকিস করে, তানকিস নবুওয়াত, নবুয়তের শানকে খাটো করে উপস্থাপন করে। কেন? কারণ হচ্ছে আপনি যে অঞ্চলে পড়েছেন, যে শিক্ষকের কাছে পড়েছেন, আপনি একেবারে জেনেটিক্যালি কি বলে, আপনি লেগেসি অনুযায়ী আপনি খারেজি মাইন্ডসেটের ওই আকীদাওয়ালা লোকের কাছে পড়ার কারণে আপনাকে আমল, উসুল অনেক কিছু পড়ানো হয়েছে, কিন্তু আমার নবীর শানের আদব শেখানো হয়নি। যার কারণে আপনি এটা বলতে পারেন। আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল গ্রামে কিছু গ্রাম থাকে যারা মাকে তুই তুই করে বলে, অনেক লেখাপড়া করছে, কিন্তু কথা যখন বলে কি বলে, এই ওটি এটি বেটি বলে না। কেন বলে? কারণ কালচারালি উনি জানেন না হাউ টু বিহেভ উইথ হিজ প্যারেন্টস। ওনার কাছে ওইটাই স্বাভাবিক, কিন্তু আমার কাছে ওইটা স্বাভাবিক না। যেমন আপনারা যারা এখানে বড় হয়েছেন, আপনাদের কাছে পায়ের উপর পা তোলে ক্রস লেগ করে বসা নো প্রবলেম, আপনি চিন্তা করবেন এটা দিয়ে কি হয়। কিন্তু আপনি যখন ক্রস লেগ করে আমার সামনে বসবেন তা আমার জিন্দেগি গেছে, আমি মনে করবো এটা আমার জন্য মৃত্যু সম। হাউ ডেয়ার আমার স্টুডেন্ট আমার সামনে ক্রস লেগ করে বসেন। আপনি যখন তাকে স্ট্রেচ করেন টুয়ার্ডস ইউর প্যারেন্টস, টুয়ার্ডস ইউর এল্ডার্স, টুয়ার্ডস ইউর মম এন্ড ড্যাড, এটা আপনার কাছে কিছুই না। আপনি চিন্তা করবেন আই এম স্ট্রেচিং মাই লেগ। বাট আমার কালচারে, মুসলিম কালচারে আদবের দিক থেকে ইউ ক্যানট ডু ইট। তাহলে কিছু জিনিস আছে আদব,
আল্লাহর সাথে আদব, নবীর সাথে আদব, সাহাবীর সাথে আদব, আলে বাইতের সাথে আদব, আউলিয়া সালেহিনের সাথে আদব, মা বাবার সাথে আদব, মুরব্বীদের সাথে আদব। বুঝতে পেরেছেন? আদব, শিষ্টাচার, এটিকেটস, ম্যানার্স ভেরি ইম্পর্টেন্ট আমাদের ধর্মের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা যারা খারিজি মাইন্ডসেটের লোক, যেহেতু আমরা ছোটকাল থেকে ওই পরিবেশে বড় হই, ওই শিক্ষকের কাছে পড়েছি, ওই চার দেওয়াল থেকে বের হয়ে আসতে পারি নাই। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে ইনি মাজার পূজারী, বস আমি জানি মাজার পূজারী। আমি জানিও না, আমি দিন পড়েছি, কোরআন পড়েছি, কিন্তু বুঝেছি আমার শিক্ষকের চোখ দিয়ে। আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারি না। আমার চশমা একটা, আমার চশমা একটা। আপনারা বুঝতে পেরেছেন? যার কারণে আপনি এই যে কামলা, আরেকজন বলছেন আমার নবী কাউবয় ছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তুমি নামের শেষে আজারই লাগাও না? তো তুমি যে আজার থেকে আসছো, এগুলো ধোঁকাবাজি। আপনি আজহারের আকীদা ধারণ করেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকীদা ধারণ করেন। অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন, হ্যাঁ হাউ ডেয়ার আপনি এই কথা বলছেন, চ্যালেঞ্জ করছে আমি আজহারের আকীদা ধারণ। আপনি আজহারের আকীদা ধারণ করেন না, কারণ আপনি যেই তফসির গ্রন্থ থেকে তফসির করেন, আজহারে ওই তফসির ব্যান, আজহারে ওই তফসিরের বই ব্যান। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা একটা খারিজি মাইন্ডসেট। যেমন আমি কি বললাম এখন, কাউবয়, আমার নবী কাউবয় ছিলেন, আমার নবী ধনী ছিলেন না। আয়েশাকে, খদিজাকে, আমি কখনো বলবো না আমার নবী খদিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমার ভাই, হাত জোর করে বলতেছি, কান দিয়ে আপনারা শুনেন আমার এই কথাগুলো। আমি জানি আমি কারোর সাথে আমার কোনো দুশ্মনী নাই, বিনয়ের সাথে বলছি। আমি আমার নবীর শানের এই বাগানের আমরা হইলাম চৌকিদার। আপনি রাতের বেলায় বিছানায় পিঠ লাগিয়ে আপনি চোখ বন্ধ করে আমার নবীর সবুজ গম্বুজকে অন্তরে ধারণ করে একবার বলে দেখেন তো, আপনি যে বলেছেন আমার নবীর বউ, মনে রাখবেন শব্দের মধ্যে কিছু শব্দ এমন আছে, সেই শব্দ আপনাকে অনেক দূরে নিয়ে যায় আপনার মাইন্ডসেটকে। যেমন একটা হচ্ছে স্ত্রী, আপনি যদি স্ত্রী বলেন তো দেখবেন শব্দের মধ্যে অশ্লীলতা নেই, শব্দের মধ্যে, এবং এই শব্দটা কোনো কিছু লালন করে না। এটা একটা সিভিলাইজ শব্দ, মানে শব্দের ভিতরে কোনো কিছু নাই, শব্দ আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে না, স্ত্রী। কিন্তু আমি যদি বলি এটা ওনার বউ, আপনি চিন্তা করে দেখেন তো, বউ বলার মধ্যে স্ত্রী বলাতে যে সভ্যতা আছে, বউ বলার মধ্যে সেই সভ্যতা নাই। সেই কারণে আপনি কখনো মানুষের সামনে বলেন না এটা আমার বাবার বউ, বলেন না, কি বলেন? আমার মা, আমার, আপনি আমার বাবার বউ বলা চরম বেয়াদবি। এখন আপনি যদি লাখো মানুষের সামনে বেয়াদবি শিক্ষা দেন, আপনাকে আমি বেয়াদব বলতে হবে? আপনি জিজ্ঞেস করেছেন না বেয়াদব কেন বলেছি? এই কারণে বলেছি বেয়াদব। আপনি যখন লাখ মানুষকে বেয়াদবি শিক্ষা দিবেন, তো আমি আপনাকে কি বলবো? আমিও যদি করি আপনি হক রাখেন আমাকে বেয়াদব বলার। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, কাউবয় বলেন, তারপরে আমার নবীর বউ খদিজা, আনটেক কি কি শব্দ না, এইভাবে আমরা বলতে বলতে, এই নারা রিসালাত বলবেন না, নারা রিসালাত একটা ফালতু স্লোগান, ইন্না লিল্লাহ, এগুলো কি বলেন ওয়াজ মাহফিলের মধ্যে? এখন আমরা দেখি আমার নবীর শানে এই শব্দ চয়ন গুলা। আচ্ছা, আরো আমাদের দেশের মূল সমস্যা কোথায়? আপনি যদি রাজনৈতিক সভা করেন, তো আপনি মানুষকে বলে দেবেন, আমাদের দেশে এই যে এইটিজম, সেকুলারিজম, এগুলা প্রমোশনের পেছনে মূল ভূমিকা যারা পালন করেছে, তার মধ্যে অন্যতম ভূমিকা হচ্ছে আলেম উলামা। আলেম উলামা। আমরা কি করি? আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে ধর্মটাকে ব্যবহার করি। আপনি চেতে উঠবেন, যেমন আপনি বলতেছেন না হুজুর ওনারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, কাফের হয়ে গেছে, ইন্না লিল্লাহ। আপনি বলতেছেন কোরআনের মাহফিল, আপনি কোরআনের মাহফিল তো তাফসীর করেন নাই, রাজনীতি করেছেন। কি করেছেন? রাজনীতি। বাংলাদেশে এটা গত 40 বছর ধরে হচ্ছে। আপনি নাম, কারণ এখানে রাজনৈতিক সভা বন্ধ, ফর এক্সাম্পল, অথবা রাজনৈতিক সভার এজাজত আছে, কিন্তু রাজনৈতিক সভা বললে মানুষ আসবে না। আপনি মানুষের প্রেজেন্সটা এনশিওর করতে চাচ্ছেন, কিভাবে করবেন? দিছেন তাফসীরুল কোরআনের নাম, কিন্তু আমি পুরা তাফসীরটা শুনে শুনে আসতেছি, ঠিক আছে, কিন্তু আমি দেখতেছি আপনি আলটিমেটলি একটা দলকে প্রমোট করতেছেন। আমি দল প্রমোট করাকে আমি নাজায়েজ বলতেছি না, আমি বলতেছি যা বলবেন বলে কয়ে করেন। আপনি বিহাইন্ড দ্য স্ক্রিন আপনার এইম, আপনার অবজেক্টিভ এক ধরনের, আপনি বাইরে মানুষকে দেখাবেন আরেক ধরনের। আপনি বলতেছেন আই ডু নট বিলং টু এনি পার্টি, মুনাফিকি করবেন না।
মুনাফিকি করবেন না। ইফ ইউ ডু নট বিলং টু এনি পার্টি, আমি আপনার স্টেজের মধ্যে যাদেরকে দেখেছি, এভরিবডি বিলং টু এ পার্টিকুলার পার্টি অফ বাংলাদেশ। আপনি বুঝতে পেরেছেন? কেন মুনাফিকি করেন? কেন মিথ্যা বলেন? আমাকে দেখেন, ক্লিয়ার কাট, আমি সুন্নি, আমি হানাফি, আমি সুফি। আপনি এবার আমাকে যা মন চাই বলেন, আমি আমার পরিচিতি কখনো, আইডেন্টিটি কখনো হাইড করব না। আপনি কেন হাইড করেন? আপনি তাফসীরুল কোরআন মাহফিল করেন নাই, আপনি করেছেন আপনার রাজনৈতিক জনসভা। বুঝতে পেরেছেন? কিন্তু তবু আমরা বলছি তাফসীরুল কোরআন মাহফিল করেন আপনি আপনার মনের মতো করে, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা আপনাদেরকে বলবো, যখন তাফসীর করবেন তখন আপনি কোরআনের আয়াতগুলা পড়ে পড়ে কোন কোন জায়গা থেকে তাফসীর করতেছেন কিতাবগুলো আমাদেরকে নাম বলবেন, আমরা যেন ফার্দার চেক করতে পারি, আমরা যেন ফার্দার চেক করতে। এটা আমাদের বিনয়ের সাথে আরজ। আরেকটা বিনয়ের সাথে আরজ করব, আপনি রাজনৈতিক সভা তাফসীরুল কোরআনের নাম দিয়ে করবেন না। কেন? কারণ এটা আমাদের দেশে এইথিজম এবং সেকুলারিজমের প্রমোশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তখন মানুষ কি বলে, এরা দিনকে নিজের স্বার্থে কি করে, ব্যবহার করে। আপনারা বুঝতে পেরেছেন? 2 3 নাম্বার, আপনি যখন আমার নবীর শানে কথা বলবেন, বিনয়ের সাথে বলছি, হাত জোর করে বলছি, খবরদার আমার আল্লাহ, আমার নবী, সাহাবায়ে কেরাম যেই আদর্শ শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেটা ক্রস না করি। আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো, কাউবয় যে কথাটা বলেছেন আপনার ঈমান থাকার কথা কিনা। আপনি বলবেন, হুজুর আমি তো আসলে ওই আন্দাজে ওইটা চিন্তা করে বলি নাই। আপনি তো তাফসীরে কোরআন করেন, আপনার জানার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজে কথা বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা পরস্পরের মধ্যে যেভাবে সম্বোধন করে কথাবার্তা বলো সেটা বলিও না। এখানে আমার আল্লাহ মুমিনদেরকে বলেছেন। তো মুমিনরা কি আমার নবীর শানে বেয়াদবি করার জন্য বলে? কোন শব্দ যদি ব্যবহার করতো বেয়াদবি করার জন্য করেছে? আমার আল্লাহ তো বেয়াদবির কথা বলছে না, বলছে আমার নবীর শানে শব্দ অ্যাপ্রোপ্রিয়েট হওয়া চায়। যাই হোক, আমরা একটু পরে একটু লেংথি হলেও আপনারা মাইন্ড করিয়েন না। অসংখ্য উলামায়ে কেরামের রিকোয়েস্ট ছিল যে আমরা যেন আজকে আমাদের দরসে হাদিসের মধ্যে বিষয়গুলো উল্লেখ করি। আমি শুধু কোরআনের মূলনীতি আপনাদেরকে বলবো। আমি আমার শুরুর প্রাককালে আপনাদেরকে যে জিনিসটা বুঝিয়েছি, মাইন্ডসেট। আমাদেরকে এখানে শিয়া মাইন্ডসেট আছে। ফর এক্সাম্পল, মাইন্ডসেট কি? তাদের ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই আল্লাহ রসুলের শান ফ্যান্টাস্টিক, আলে বাইত ফ্যান্টাস্টিক, আউলিয়া সালেহিন ফ্যান্টাস্টিক, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন আছে। কিরকম? আমরা ভেরি সিলেক্টিভ, অমুক 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 সাহাবীর ক্ষেত্রে আমরা কি না। এটা মাইন্ডসেট। এভাবে তারা বড় হয়েছে, তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপর জুলুম করেছে। এটা তাদের মাইন্ডসেট, এভাবে তারা বড় হয়েছে। আমরা তাদেরকে শিয়া বলি। কিছু মানুষ আছে আমাদের এখানে, কিছু মানুষ আছে যাদেরকে আমরা, যেমন সেকুলার লোক আমাদের এখানে সমাজের মধ্যে, আমাদের বাংলাদেশের মূল সমস্যা কোথায়? আমাদের একটা বই আমি শুরু করেছিলাম, মাঝপথে ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। একটা হচ্ছে ধর্মান্ধতা আর একটা হচ্ছে ধর্মদ্রোহিতা। আমার বইয়ের নাম ছিল ধর্মান্ধতা এবং ধর্মদ্রোহিতার গেরাকলে বাংলাদেশ। আমরা ধর্মদ্রোহিতার থেকে মুক্তি পাই, ধর্মান্ধতা আমাদের কাঁধের উপর চড়ে বসে। আমাদেরকে মধ্যস্থতা, মধ্যম পন্থা অবলম্বনকারী যারা আছে তারা এগুলার ধার ধারে না, তারা তাদের রাস্তায় ব্যস্ত। ধর্মদ্রোহিতাটা কোনটা? যেমন সেকুলারিজম। হুজুর আমরা ধর্ম অপছন্দ না, আপনি ধর্ম অপছন্দ করেন না, কিন্তু আপনি যেমন আমার নবী, আপনি আমার নবীকে মনে করেন এই নবী আর কি, কিন্তু উনি কোর্টে আসতে পারবেন না, পার্লামেন্টে আসতে পারবে না, আমাদের সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি কোন নীতিতে কথা বলতে পারবে না। আপনি কেমনে? আমি নামাজ দোয়া করি ফর এক্সাম্পল, আমি আমার আকীদা ঠিক আছে, এটা সেকুলার। এটা মাইন্ডসেটই ওরকম। উনি ধর্ম, উনি আমার নবী, সমাজনীতি রাষ্ট্রনীতিতে আমার নবী, মানে কোন জায়গায় নবীকে হজম করতে না পারা, এটা হচ্ছে একটা সেকুলার মাইন্ডসেট। বুঝতে পেরেছেন? তাইলে আমাদের এখানে সেকুলার মাইন্ডসেট আছে, খারেজি মাইন্ডসেট আছে, শিয়া মাইন্ডসেট আছে, অনেক ধরনের মাইন্ডসেট। আমরা আজকে বলতেছি খারেজি মাইন্ডসেট। এটা কি? তাদের সাথে আমাদের সিমিলারিটি কি? মুসলিম মিল্লাতে সব জায়গায় সিমিলারিটি। তারা কোরআন পড়ে, আমরা কোরআন পড়ি, হাদিস, নবী, রসুল, আকীদা সব ঠিক আছে, একটা জায়গায় গন্ডগোল। তারা শানে রিসালাতের মধ্যে বেয়াদবি করে। কেমনে বুঝবেন? 3 ঘন্টার মাহফিলের মধ্যে আমার নবীর দরুদ শরীফ একবারও পড়ে না।
বুঝতে পেরেছেন? শুধু লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলেন। ও আল্লাহু আকবার, অবশ্যই আল্লাহু আকবার। ঠিক 3 ঘন্টার মাহফিলের মধ্যে একবারও আমার নবীর নাম মনে পড়ে না। তুমি লিল্লাহে তাকবীর বললে একবারও আমার নবীর রিসালাত মনে পড়ে না। এখন আপনি যদি বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দিস ইজ নট মুসলিম স্লোগান। মুসলিম স্লোগান হচ্ছে আমার নবী যেটা বলেছেন, হোয়াট ইজ সেড বাই দ্য হোলি প্রফেট। কি বলেছেন আমার নবী? আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলিহি। তাহলে আমাদের মুসলিম স্লোগান হচ্ছে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নট অনলি আল কোরআনের আলো। হে যুবক আসো কোরআনের পথে, নো, হে যুবক আসো কোরআন সুন্নাহর পথে। আপনারা বুঝতে পেরেছেন? মেসেজগুলো ভালো যাচ্ছে না, আপনি মুসলমানদেরকে একপাট করে ফেলতেছেন। সেই কারণে কি হয়েছে, এশিয়া মহাদেশের মধ্যে সহ পুরা বিশ্বের মধ্যে আপনার ফাউন্ডার যিনি, ওনার যে অবস্থান শরীয় দিক থেকে, কেউ এটাকে সাপোর্ট করে নাই। শত শত কিতাব রচিত হয়েছে এগুলার বিরুদ্ধে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে আমরা যারা আহলে সুন্নাত বলি, ওনারা আদবের উপর বিশ্বাস করে। ওনারা সাহাবায়ে কেরাম, যেমন আপনি আপনার বই, উনি ওনাদের বিশ্বাস হচ্ছে ভুল সেটা যেই করুক, নবী করলে নবী, সাহাবী করলে সাহাবী, যেটা ম্যাটেরিয়াল মডার্ন আন্ডারস্ট্যান্ডিং। ইফ ইউ মেক মিস্টেক, কারণ আধুনিক যারা ছেলেগুলো ওরাও চিন্তা করে যে হ্যাঁ ভুল তো ভুল, কিন্তু আমার ভাই ভুল তো ভুল, কিন্তু আপনি বাবার ভুলকে বারবার দেখাই দিতে পারবেন না, বেয়াদবি। আপনি বুঝতে পেরেছেন? নবী রাসূল তো অনেক দূরে, আমি বাবার কথা বলতেছি, আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, তো আমি নবী রাসূলের, এখন আপনার ফাউন্ডিং ফাদার বলছেন নবী রাসূলের ভুল যেই করুক ভুল, ইন্না লিল্লাহ বলবেন না? হ্যাঁ, সাহাবা হযরত উসমানে গনিকে উনি স্বজনপ্রীতি করেছেন। ফারুকে আজম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক মিস্টেক ছিল, ভুল ছিল। আমরা বলছি সাহাবায়ে কেরাম ওই জায়গা, ওইটা রেড জোন উম্মতের। ডোন্ট ট্রাই টু গেট ইনটু ইট, এটা উম্মতের রেড জোন। আপনি বলেছেন এই কথা, সেই কারণে আপনাকে যারা আপনার রাজনৈতিক আদর্শ যারা লালন করে, তারা আজকেও তাদের কাছে সাহাবীও বুলবুল, আউলিয়া সালেহিন তো 2 পয়সার পাত্তা নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভুল করেছেন বিদায় উনাকে আল্লাহ তওবা করতে বলেছেন, ইস্তেগফার করতে বলেছেন, নাউযুবিল্লাহি মিন। তো এখন আমরা পূর্ববর্তী আপনাদের পূর্বপুরুষগণ বলে গেছেন অনেক ধরনের কথা, আমরা সেগুলা বলছি না, আমরা আপনারা যা বলতেছেন তার কথা বলতেছি। আসেন কোরআনের মূলনীতি, আমরা কোরআন থেকে 4টা আয়াত বলি। প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু রা'না। আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরামকে, আজকের পর থেকে এ আমার নবীর সাহাবীগণ, তোমরা যখন আমার নবীর মজলিসে বসবে, কোনো কিছু যদি না বসো, না বুঝো, তো রা'না বলিও না। কি বলিও? উনজুরনা, লা তাকুলু রা'না ওয়া কুলু জুরনা ওয়াসমাউ। আমার নবী কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবে। লা তাকুলু রা'না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। কি বুঝলেন? কাফেরদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। তাইলে প্রথমে মুমিনদেরকে মুমিনদের হিসাব দিয়ে দিয়েছেন, রায়না বলবি না, বস খতম, কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই। তো রায়না মানে রায়না তো অসুবিধা কি না? অসুবিধা, ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। আমি বলতেছি রায়না ব্যান। এখন এটা সূরা বাকারার আয়াত। আমরা আপনাদেরকে কয়েকটা, আমি তাফসীর ইবনে কাসীর, আমরা তো মুফাসসির না, ছোটখাটো লোক, ওনারা তো বড় বড় তাফসীরুল কোরআন করেন, বহুত বড় বড় মুফাসসির। এই জন্য আমি বলি, কত বড় আপনারা মুফাসসির, এটা ইংরেজিতে প্রমাণিত হয় না। 2-4টা টুসঠাস ইংরেজি বলা দিয়ে মুফাসসির প্রমাণিত হয় না। আমি বলতেছি যদি মুফাসসির হন, তো এখানে কিতাব রাখবেন, ইবনে কাসীর, বাগাবী, কাশাফ, রাজি, একটা নিয়ে পড়বেন। যে আয়াত পড়েছি, আয়াতে তাফসীরে ইমাম ইবনে কাসীর এটা বলেছেন, যেটা বলেছেন এটা বাংলায় অনুবাদ করিয়েন না, এটা ওখান থেকে আরবিতে পড়বেন জবর দিয়ে, তারপরে আমরা বুঝবো হুজুর বড় মুফাসসিরে কোরআন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো এখানে ওয়ায়াজুজ আন ইয়াকুনা, এই যে রায়না বলছে, তো রায়নার মধ্যে হায় হায় হায়, তো ওয়াফিল মুখাতাবাতে বিহাজা জাফা ফাআমারাল মুমিনিনা আন ইয়াতাখায়্যারু মিনাল আলফাজ আহসানুহা ওয়া মিনাল মাআনি আরাক্কাহা। ক্বালা ইবনু আব্বাস কানাল মুসলিমুনা ইয়াকুলুনা লিনাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না আলা জিহাদি তালাবে ওয়ার রাগবা মিনাল মুরাআ ইলতাফিত ইলাইনা ওয়া কানা হাযা বিলিসানিল ইয়াহুদ সাববান। সাহাবায়ে কেরাম কোনো কিছু না বুঝলে
রায়না বলতেন, রায়না মানে ইলতাফিত ইলাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে একটু দৃষ্টি দেন, এটা আমাদেরকে আরেকটু বুঝাই দেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই শব্দটা ইহুদের ওখানে গালি ছিল। কি ছিল? গালি। তো তারা এটা হাসাহাসি শুরু করেছে। তো আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীরবে নিবৃত্তে গালি দিতাম, এখন মুসলমানরা যেহেতু রায়না বলে, আমাদের জন্য একটা সুযোগ হয়েছে স্পষ্টভাবে গালি দেওয়ার। বুঝতে পেরেছেন এই কথা? হাই হাই। ফাসামিআহা সাদ ইবনে মুআজ ওয়া কানা ইয়ারিফু লুগাতাহুম। এই কথাটা হযরতে সাদ বিন মুআজ শুনেছেন, উনি ইহুদিদের ল্যাঙ্গুয়েজ বুঝতেন। বোঝার পরে ফাকালা লিল ইয়াহুদ, উনি ইহুদিদেরকে বলেছেন, আলাইকুম লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহর লানত পড়ুক। লাইন সামি'তুহা মির রাজুলিন মিনকুম ইয়াকুলুহা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআদরিবান্না উনুকাহু। কালকের পর থেকে যদি তোমাদের কারো মুখে এই শব্দ আমার নবীর শানে শুনি, তার গর্দান ফেলে দেব। সাদ বিন মুআজ আমার নবীর শানে বেয়াদবি হওয়ার কারণে তারা নিজেরা বলা বলি করতেছে যে এতদিন তো ভিতরে ভিতরে গালি দিতাম, এখন বাইরে গালি দেওয়ার সুযোগ হয়েছে। তখন তারা মুসলমানদেরকে বলতেছে, রায়না তো তোমরাই বলতা, রায়না তোমরাই বলো, এটা তাদের লুগত, তাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে গালি। হযরতে সাদ বিন মুআজ বলেছেন, কালকের পর থেকে কারো মুখে যদি, কোন ইহুদির মুখে যদি এই শব্দ শুনি, গর্দান ফেলে দেব। তখন আমার আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনগণ, আজকের পর থেকে রায়নাও বলবে না। কেন? কারণ এমন শব্দ আমার নবীর শানে আপনি পড়েন নাই, লা তাকুলু রায়না। কেমনে বের হয় আপনাদের জবান দিয়ে এই কথা? আপনারা না বড় বড় দরসুল কোরআন করেন, আপনাদের মতো মুফাসসিরে কোরআন রুয়ে জমিনে নাই, আপনারা তো পুরো 12 বছর ব্যাপী দরসুল কোরআন, তাফসীরুল কোরআন মাহফিল করেন, আপনারা তো আমাদের চেয়ে বেশি জানার কথা। এই সূরা বাকারার আয়াত বাচ্চা পুলো জানে, এটা জানেন না? লা তাকুলু রায়না, রায়না বলার মধ্যে অসুবিধা কি ছিল? সেই কারণে শব্দ চয়নের ক্ষেত্রে আপনি ইবনে কাসির পড়েন, বাগাবী পড়েন, কুরতুবী পড়েন, অনেক দূরে যেতে হচ্ছে না। ছোট ছোট তাফসীরের কিতাব এগুলা পড়েন, কি বলেছেন উলামায়ে কেরাম। তো হযরতে ইমাম কুরতুবী বলছেন, ফি হাযিল আয়াতে দালিলান আহাদুহুমা আলা তাজান্নুবিল আলফাজিল মুহতামালা আল্লাতী ফিহা তা'রিদ লিতানকিজ ওয়াল গাব লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যেন আমার নবীর শানকে মোটামুটি খাটো করার সম্ভাবনা রাখে এমন শব্দ যেন আমার নবীর শানে ব্যবহার না করি। এই আয়াতের মধ্যে ওই দলিল রয়েছে। এর পরবর্তীতে কওলুহু তাআলা ওয়াকুলু উনজুরনা, আমারু ইউখাতিবুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইজলাল। ওয়াকুলু উনজুরনা, ইমাম কুরতুবী বলতেছেন এখানে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ নবীকে যখন সম্বোধন করবেন বিল ইজলাল, ইজলাল মানে জাল্লা জালালু বলি না, জাল্লা জালালু, কেন গ্রেট। তো নবীকে যখন অ্যাড্রেস করবা, তো নবীর অ্যাড্রেসের মধ্যে যেন জালালিয়ত থাকে, সম্মান থাকে, আদব থাকে, ইজ্জত থাকে, তাজিম থাকে। হযরতে মুফাসসিরিনে কেরাম তাফসীর করতেছেন, আপনারা বলে বড় বড় মুফাসসিরিনে কোরআন, তো আপনারা এগুলো পড়েন না? এগুলো তো আমরা আপনাদের কাছ থেকে শেখার দরকার ছিল। ওয়াযালিকা আন্নাল মুসলিমিনা কানু ইয়াকুলুনা রা'না ইয়া রাসূলুল্লাহ মিনাল মুরাআ। আচ্ছা, এর পরবর্তীতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না গেল। তাইলে কোরআনের মূলনীতি কি? মুফাসসিরিনে কেরাম এবং কোরআনের আয়াত অনুযায়ী মূলনীতি হচ্ছে, আমার নবীর শানে বিন্দুমাত্র সংকোচন ঘটে, তানকিসে নবুবতের সম্ভাবনা দেখা দেয়, এমন শব্দ আমার নবীর শানে চয়ন করা নিষেধ, হারাম। কি করতে হবে? তো যখন নবীকে অ্যাড্রেস করবেন, তো নবীর শানে অসম্ভব তাজিম এবং সম্মান সূচক শব্দ ব্যবহার করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা শুধু এই আয়াত আর দ্বিতীয় আয়াত, আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদব শিখাচ্ছেন। আমাদের আরেক ভাই, সিনিয়র ভাই, শুনেছি অনেক বড় আলেম বর্তমান যুগে। এখন বড় আলেম আমি কেমনে বুঝবো? বড় কোনো মাদ্রাসায় পড়াইলে বুঝাইতে হবে, এখন তো বক্তব্য শুরু। তো উনি বলতেছেন, কোরআনে পাকের মধ্যে আপনি নবীর জন্য দোয়া করবেন। কি করবেন? নবীর জন্য দোয়া করবেন। তো কোথায় বলছে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান? আজকে আমরা তো গরিব শরীফ মানুষ, মূর্খ মানুষ, আমরা কোনোদিন কোন জায়গার মধ্যে পাই নাই
যে নবীর জন্য দোয়া। হ্যাঁ, আল্লাহু আকবার। বলা হচ্ছে ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর দরবারে তো বড় আওয়াজে বলবেন, এটা মুমিনদেরকে বলছেন, কাফের মুশরিকদেরকে না। আমার আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, কারণ সাহাবীরা কোন এক সময় হয়তো আমার নবী বসে আছেন, তারা কথা বলতে বলতে আওয়াজ উঁচা হয়ে যায়। তো আওয়াজ উঁচা হয়ে যায়, এখন এই আদব কে শিখাবে? আমার নবী তো আর বলতে পারতেছেন না আমার মজলিসে বসে তোমরা যে বড় আওয়াজে কথা বলতেছো এটা আদবের খেলাফ। না, আমার নবী এটা বলেন না। আমার নবীর দরবারের আদব আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আমার সাহাবায়ে কেরাম মনে রাখবেন, এই যে বড় আওয়াজে কথা বলা, এক একজনের ভয়েস কট এক এক রকম। কেউ ছোট আওয়াজে কথা বলে, কেউ বড় আওয়াজে কথা বলে, এটা ভয়েস কটের কারণে। আবার অনেক সময় ইন্টেনশনালিও হয়। আমার আল্লাহ বলতেছেন কট মট বুঝি না। কি বুঝি না? কট মট বুঝি না। বস নবীর দরবারে যখন কথা বলবা ধিমি আওয়াজে। ফারুক আজম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন একটা বিষয় একটা আর্গুমেন্ট হচ্ছিল, ডোন্ট টেক ইট নেগেটিভলি, যে কোনো বিষয়ে আর্গুমেন্ট হতে পারে, আওয়াজ একটু উঁচা হয়েছে, আয়াত নাজিল হওয়ার পরে ফারুক আজমদের ইমানের অবস্থা দেখেন। তো এরপরে ফারুক আজম কথা বলতেন আমার নবীর মসজিদে, আবার জিজ্ঞেস করতে হতো হুজুর আরেকটু বলেন, আওয়াজ নিচে হয়ে গেছে। সাহাবায়ে কেরামের শান। তো আমার আল্লাহ বলতেছেন আওয়াজ উঁচা হবে না আজকের পর থেকে। তারপরে কি বলেছে? ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা পরস্পর আমরা বলি না, ও ভাই, ও চাচা, ও কাকা। তো মুফাসসিরিনে কেরাম কি বলতেছেন? ওয়ালা তাজহারু লাহু বিল কওল মিন্স লা তুখাতিবুহু ইয়া মুহাম্মদ ওয়া ইয়া আহমদ ওয়ালাকিন ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাওকীরাল্লাহ। তো খবরদার, এখানে বলা হচ্ছে আমার নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, ইয়া ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ বেটা। হ্যাঁ, এগুলো ডাকাডাকি করবে না, খবরদার। কেন? তাওকীরাল্লাহু, আমার নবীর সম্মান ইয়া রাসূলুল্লাহ বলবা, ইয়া নবিয়াল্লাহ বলবা। এর বাইরে তোমরা পরস্পরকে যেভাবে সম্বোধন করো সেই সম্বোধন আমার নবীর শানে করিও না। 1400 বছর আগে আমার নবীর সাহাবায়ে কেরামকে আমার নবী এই শিক্ষা দিলেন, আর আপনারা লাখো জনতার সামনে আমার নবীর শানে এগুলা কি বলেন? আপনারা চেক করে নেবেন এই আয়াতগুলোর আলোকে আমাদের ঈমান আছে কিনা। যদি ঈমান থাকে, ঈমানের লেভেল কতটুকু আছে একবার চেক করে নেবেন আপনারা। সাধারণ মানুষদেরকে বলবো, আপনি আমি মুখী হওয়ার কোনো দরকার নাই, অমুক শেখ তমুক শেখ মুখী হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ রসুল মুখী হবেন, আল্লাহ আল্লাহ রসুল মুখী হবেন, শুধুমাত্র রাজনীতি বাঁচানোর জন্য। দুঃখের বিষয় কি জানেন? এই মানুষগুলো কথা বলতেছে, তাদের ঘরানার মধ্যে বড় আলেম আছে। আমাদের আরো মুফতিয়ানে কেরাম, আপনারা যারা আমাদেরকে ফোন দিয়েছেন অনেকবার, ভালো মুফতি, লেখাপড়া জানেন, আপনার চোখে পড়ে নাই? আপনার চোখেও তো পড়েছে। বুকে পাথর ছেপে রাখেছেন কেন? কারণ রাজনৈতিক এই যে আপনারা ঐক্য করতে চাচ্ছেন, এটা ভেঙে যাবে। থুতু মারি এমন রাজনৈতিক ঐক্যের উপর। আপনারা রাজনৈতিক ঐক্য চিন্তা করতেছেন, আপনারা সুন্নিদেরকে বলেন না যে এগুলা কিচ্ছু বুঝে না, সুন্নিরা খারাপ, অনেক কিছু আপনাদের দৃষ্টিতে, কিন্তু একমাত্র দল, পুত্র যদি শানের সালতের মধ্যে বিন্দু পরিমাণ বেয়াদবি করে, বাবা ছাড় দেয় না। বাবা ছাড় দিলে পুত্র ছাড় দেয় না। আপনারা দেখেছেন আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় অনেকেই না বুঝে। হ্যাঁ, আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরা জানি এক ক্ষেত্রে আমরা এক, সে করেছে শানের সালতের জন্য, কিন্তু আপনারা সেটা পারেন নাই দল রক্ষা করার জন্য। এই ভদ্রলোক কাউবয় বলেছে, সবাই মুখ বুঝে সহ্য করেছেন। আর আমার ভাই যারা ওই আইডিওলজিতে বিশ্বাস করে, মুখে কুলুপ দিয়েছেন, কবরের মধ্যে কোন সাইড যাবে না, আমার নবী দাঁড়াবেন সেখানে। চিন্তা করে দেখবেন আমার নবীর সামনে মুখ দেখাতে পারবেন কিনা, জাতিকে যে শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমরা বলছি ঐক্য এক জায়গায়, দুনিয়া এক জায়গায়। আমার শাইখ বলেছেন, তো তাওহীদ হচ্ছে আমাদের ঐক্যের মূল মন্ত্র। ভুল বলেছেন। তাওহীদ ঐক্যের মূল মন্ত্র না, রিসালাত ঐক্যের মূল মন্ত্র। কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে পৃথিবীতে এমন মানুষের অভাব নাই। ইহুদিরা মানে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীর মধ্যে কয়সেন্ট পার্সেন্টেজ মানুষ পাবেন যারা আল্লাহকে মানেন না? মানেন সবাই আল্লাহকে। ঐক্যের মূল মন্ত্র রসুলুল্লাহ। কেন? রসুলের মধ্যে আল্লাহ আছে। রসুলুল্লাহ, কারণ এটা হাবলুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মুফাসসিরিনে কেরাম বলতেছেন ওয়াতাসিমু বিমুহাম্মাদিল্লাহি জামিআ, মানে আমার নবীর রজ্জু ধারণ করে আপনারা ঐক্যের বন্ধনে আবদ্ধ হন। সেজন্য আপনারা বলেন না সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। আমরা কোরআনের আইন চাই না, কোরআন সুন্নাহর আইন চাই।
আপনারা জিনিসগুলো চেঞ্জ করেন, আপনারা বুঝার চেষ্টা করেন। এখানে দলমল এক জায়গায়, আকীদা আরেক জায়গায়। এটা তো আওয়ামী লীগ বিএনপি না যে করলে করেন, অসুবিধা নাই, কিন্তু এটা তো ইমানের বিষয়। এখানে আপনি এই ইফস এন্ড বাটস লাগানোর কোনো সুযোগ নাই। কোরআন সুন্নাহর আইন চায়। আপনারা বলেন সৎ লোকের শাসন চাই না, ইমানদারের শাসন চায়। ইমানদারের, সৎ লোক পৃথিবী সব জায়গায় আছে, সৎ লোক পৃথিবী সব জায়গায় আছে। আপনারা এই জিনিসগুলোকে রিবিল্ড করেন, রিথিঙ্ক করেন, কারেকশন করেন, কোনো অসুবিধা নাই। আমাদের সাথে আমরা আপনারা জানেন অসংখ্য মানুষ আপনাদের মধ্যে আমাদের বন্ধু, ক্লাসমেট, সব ধরনের সম্পর্ক আছে, কিন্তু এই জায়গার মধ্যে আমরা কেউ কাউকে ছাড় দেয় না। বন্ধু আপনি তো বেটা বন্ধু, বাপরে ছাড় দেয় না, বাইরে ছাড় দেয় না, আপনি কোন পুকুরের মাছ? বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলছি, প্লিজ আপনারা দয়া করে বুঝার চেষ্টা করেন। লাখো মানুষ যেহেতু আপনাদের মজলিসের মধ্যে হয়, মানুষগুলার ঈমান নষ্ট করে দিয়েন না। আপনি আমার নবীর শানে যখন বলবেন, নবীর বউ, নবীর প্রাইভেট লাইফ নিয়ে যখন কথা বলবেন, আপনিও তো জানেন কানের মধ্যে কথা যেগুলা ঢুকে, এগুলা এই কান দিয়ে বের হওয়ার আগে ব্রেইনের দরজায় যায়। ব্রেইনের মধ্যে এটার একটা চিত্র অঙ্কন করে, যেটাকে আপনিও তো পড়েছেন, তাসাব্বুর, তাসদিক পড়েছেন কিনা জানি না, নিশ্চয়ই পড়েছেন, হুসনুজ্জান রাখতেছি। তাসাব্বুর আপনার ভিতরে এটা অঙ্কিত হয়ে যায়। তো যখন সাধারণ একটা ছেলের সামনে, আম মানুষের সামনে আপনি আমার নবীর প্রাইভেট লাইফ নিয়ে ডিসকাস করবেন, তার মাথার ভিতরে ঘুরবে না? তো সেই ঘরে যাইতে যাইতে তার ঈমান আসেনি। সেই কারণে আমাদের শৈখরা শিখিয়েছেন, সেই কারণে অনুরোধ করব, যেই কোনো একজন শাইখের সাথে বসে সোহবত এখতিয়ার করেন, সোহবতে বসেন। সোহবতে বসলে সব লাইন ঠিক থাকে। বুঝতে পেরেছেন? বড় বড় আলেমের মজলিসে আসা যাওয়া করেন। আমরা তো এখন লজ্জা পাই, কারণ মানুষ বড় শাইখ বলে তো ছোট ছোট উস্তাদের কাছে যেতে লজ্জা পাই। বড় শাইখ মানুষ বলতেছে, ওলামায়ে কেরাম জানেন তারকুম ক্যাপিটাল কতটুকুন, তারকুম ক্যাপিটাল কতটুকুন। এই জন্য বলছি, বড় কোন শাইখের কাছে গিয়ে সোহবত এখতিয়ার করেন, এটা আমাদের দুনিয়া আখিরাতের জীবনের জন্য ভালো হবে।